দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের 30 কোটি টাকায় ইতিমধ্যে মন্দিরের উন্নয়ন সহ পরিকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে। চলতি মাসের 21, 22 এবং 23 ডিসেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন। দেশ বিদেশের 300 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। একদিকে উন্নয়নের অগ্রগতি, অন্যদিকে আন্তর্জাতিক ভক্ত সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার লোকনাথ মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্তারা। এদিন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন মোহাম্মদ সামিউল আলম, অতিরিক্ত জেলাশাসক সাধারণ মুকেশ মিশ্রা, বারাসাতের মহকুমার শাসক সোমা সাহু, জেলা পর্যটন আধিকারিক মৌসম সামন্ত, দেগঙ্গার বিডিও ফাহিমা আলম সহ অন্যান্য আধিকারিকরা মন্দির পরিদর্শন করেন। আগামী 21 ডিসেম্বর আন্তর্জাতিক ভক্ত সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে ভার্চুয়াল মোডে আন্তর্জাতিক ভক্ত সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলেই আশা প্রকাশ করেছেন চাকলা মন্দির কমিটির সভাপতি নবকুমার দাস। 1973 সালে চাকলা লোকনাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এরপর ধীরগতিতেই মন্দিরে কলরব বেড়েছে, কিন্তু চাকলা মন্দিরকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে বিশেষ ভূমিকা নেন মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত মন্দিরের উন্নয়নের জন্য রাজ্য সরকার 30 কোটি টাকা বরাদ্দ করেছেন। এর মধ্যে একসঙ্গে 2000 ভক্তদের খাওয়া দাওয়ার জন্য প্রসাদ বিতরণের ঘর, আধুনিক রান্নাঘর, 4টি গেট, পুলিশ ক্যাম্প, শৌচাগার, রাস্তাঘাটের উন্নয়ন সহ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ডালা অর্কিড তৈরির জন্য 20 কোটি টাকা খরচ হয়েছে। 10 কোটি টাকার কাজ বাকি রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। মন্দির কমিটি সূত্রে জানা গেছে চলতি মাসের 21, 22, 23 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন। বাংলাদেশ সহ একাধিক দেশ থেকে 300 জন ভক্ত প্রতিনিধি আসবেন। ভক্তদের খাওয়া দাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা সেরে ফেলেছেন মন্দির কমিটি। যেহেতু চাকলা মন্দিরে আন্তর্জাতিক ভক্ত সম্মেলনের ভার্চুয়াল মোডে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে, তাই সেই সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শন করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। মন্দিরের এই উন্নয়ন প্রসঙ্গে মন্দির কমিটির কর্তৃপক্ষ থেকে কি জানিয়েছে আমরা একবার শুনে নেব। মমতা ব্যানার্জি যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন উনি আমাদের এখানে রেল কাউন্টার উদ্বোধন করে গেছিলেন। তখন উনি বলে গেছিলেন যে বাবার জন্মস্থান চাকলাধাম, আমাকে বাবা ডেকেছে তাই আমি এসেছি। এটা আমাদের সারা বিশ্বের লোক জেনে গেছে। তাই আমরা এটা দিদির কাছে আমরা সারা জীবনের জন্য আমরা গর্বিত, এবং আমরা সারা জীবন মমতা ব্যানার্জিকে আমরা চিনি, এবং ওনারটাই আমরা উনি আজকে চাকলা মন্দিরের জন্য উনি যেভাবে খরচা করেছেন, এখন অবধি 20 লাখ টাকা, 20 কোটি টাকার উপরে বেশি খরচা করেছেন। এবং উনি নিজে বলেছেন, কদিন আগেও আমরা সব গেছিলাম, আমাদের মন্দিরের কমিটির সমস্ত সবাই মিলে গেছিলাম। উনি বলেছেন যে আমাদের মন্দিরের এখনও চাকলা মন্দিরের লোকনাথ বাবার জন্মস্থান অনেক কাজ বাকি আছে, আমি সেই কাজটা সম্পূর্ণ করেই যাব। তবে আমি চেষ্টা করছি ভার্চুয়াল উদ্বোধনটা করার চেষ্টা করছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি, এটা আমরা বলতেই পারি। উনি আমাদের একটা গেস্ট হাউস করে দিয়েছেন। আমাদের 2000 লোকের একসাথে বসে ভক্তরা প্রসাদ গ্রহণ করতে পারবেন, সেটা করে দিয়েছেন। 3-4খানা গেট করে দিয়েছেন, একটা পুলিশ ক্যাম্প করে দিয়েছেন, একটা আমাদের পুরনো বিল্ডিং ওটাকে নতুন করে সাজিয়ে দিয়েছেন, আমাদের ভোগঘরটাকে সাজিয়ে দিয়েছেন, গরিব মানুষের দোকান ঘর করে দিয়েছেন উনি, এবং টয়লেট করে দিয়েছেন। এখানে আরেকটা আমাদের ভোগের ঘর করে দিয়েছেন, আর পার্কিংটা সাজিয়ে দিয়েছেন পেপার ব্লক দিয়ে সারা পুরো মন্দিরটাকেই পেপার ব্লক, রাস্তাঘাট চারদিকে করে দিয়েছেন। এমনকি আমাদের ওদিকে একটা রাস্তা ছিল না ভক্তদের আসার জন্য এবং গ্রামবাসীর আসার জন্য, সেটা উনি করে দিয়েছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মন্দির কমিটি থেকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যে অনুষ্ঠানটা কবে শুরু হচ্ছে? 21 তারিখ, 21, 22, 23। চাকলা মন্দিরের ভক্ত বিশিষ্ট সমাজসেবী সুজাতা রায় তিনি চাকলা মন্দিরের এই আন্তর্জাতিক ভক্ত সম্মেলন সম্পর্কে দেশবাসীর কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ইনি সবথেকে বড় প্রমাণ, কেন কি উনি কোনো জাতিভেদ রাখেননি। উনি মক্কায় গিয়েছেন নিজেই পায়ে হেঁটে, সেটা আমরা অনেক জানি, ওনার বই পড়েছি, ওনার সব কিছু আমরা জানি। এবং এই সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ হবে, এবং 21, 22, 23 নিয়ে বিপুল একটা আমাদের আয়োজন করা হয়েছে চাকলা ধামে। এবং আমার পাশে যিনি আছেন উনি হচ্ছেন এই চাকলা ধামের প্রেসিডেন্ট। আমি একজন ভক্ত বাবার, অতপ্রতভাবে জড়িয়ে আছি এই চাকলা ধামের সাথে। এবং আমরা চেষ্টা করব আগামী দিন আমাদের
আরও যেন এই মন্দিরকে গোটা বিশ্বের এতে যেন জানতে পারে, সেই প্রচারটা আমরা চালিয়ে যাচ্ছি।